আবার একজনে তার বউরে খুব খুশামতি পারছে, আরে পীরের দরবার নাও না, একটু মুড়ি দাও। তুমি মুড়ি দাও, আমি মুড়ি দম কেন, বাচ্চা বাচ্চা জিকির করো। বেশ ভালো কথা। অনেক দিন কইতে 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 আর আসি না, পরে এই মাসিক মাহফিলে সে আসছে, দূরে ওয়াজ বয়ান শুনছে, আমার কথা শুনছে। শোনার পরে আমি আবার ওই দিন ওয়াজ করছি, মেয়েদের যাদের মহারান আছে মহারান আদায় করে দিবেন। এখনো যারা মহারান আদায় করেন নাই, আমি তো দীর্ঘক্ষণ বক্তব্য আলাপ আলোচনা দিছি, অনেক কথা বলছি। ওই মেয়ে লোক করছি কি সমস্ত ওয়াজ ডাইনে বামে সব কাইটা হালাইছে, কাইটা হালাই দিয়া দেখছে যে ওর স্বামী তো এখানে মহারান আদায় করে নাই। ওই ওয়াজ টাইট করে ধরে ভ্যানিটি ব্যাগের মধ্যে করে ধুয়ে বেঁধে নিয়ে গেছে। তো স্বামী জিজ্ঞাসা করছে, ও আমার মুরিদ, পীরের দরবার নিয়ে গেলাম, ওয়াজ তো শুনলাম আর পীরের, তাহলে কেমনি কেমনি কি? কয় না আলহামদুলিল্লাহ, ও পীর ভালো ভালো ওয়াজ করছে। ও খুব খুশি, যাই এতদিন পর আমার বড় নিয়ে গেছি, খালি আমি একলা মুরিদ, হেও মুরিদ হয়েছে, যাই খুশি, আমার পীরের যখন ভালো করছে। কয় যাই খুশি হইলাম, তুমি মুরিদ হইছ, দরবারে গেছাও, আর আমিও খুশি তোমার কাছে। কয় না না আমি মুরিদ হই নাই, তুমি একটু কইলে যে পীর ভালো ওয়াজ ভালো করেছে, খুশি, মুরিদ হইলে না কেমনে করে? এই ওয়াজ শোনো নাই? কয় হ্যাঁ সব শুনছি। তো মানো নাই কে? কয় আমার যেটুক দরকার ওইটুক নিয়েছি আমি ব্যক্তি করে। কোনটুক দরকার? তোমার পীরে গেছে না মহারান আদায় করে দেবেন নিকে, কি বন্ধ আমার মহারান আদায় করে, তো টে ভালো। আমার পীরে তো আগা পাশা আর ওয়াজ করছে, এই কিনা ওটা তো আমার দরকার না, আমার যেটা দরকার আমি সেইটা নিয়ে বেরতেছি আমি। আর কি সত্য ঘটনা একবারে আমার কাছে রাজু কইছে, হে ওরা হে হে মুড়ি জানাই তো, আমার যেটা প্রয়োজন ছিল মাহফিলে ওইটুক নিয়েছি, আমার মহারানা টেয়া দাও। যে বেটা কই মানে নিয়ে ও তার বিপদ করছে, আমার না নিলেই তো ভালো আসলো আমার। কাদের মেয়েরা কিন্তু অনেক বুদ্ধি রাখে, হ্যাঁ এই যে ওয়াজ শোনে না বাইচে বাইচে, যেটা যেটা তাদের দরকার পর্তা হেডে হেডে ভ্যানিটি ব্যাগ করে নিয়ে যাবে বাইতে, তারপরে দেখেন কি অবস্থা। আল্লাহ আল্লাহ, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আচ্ছা ঠিক আছে, যারা এই যে একটু সিল্লানি দিয়ে ওঠে নতুন মানুষ আসে, তো ওনার একটু সমস্যা হয় আর কি। এরকম সিল্লানি মিলেন আপনারা দিয়েন না, সবাই দেয় না তো, সবাই সিল্লালে তো আপনারা থাকা পারতেন না। নামাজি যারা জিকির করে একটু জজবা আসে, যারা নতুন আসছেন কিছুদিন জিকির করলে একটা আলো লাইট ঢুকে একটু জজবা হয়, সে যখন আল্লাহর ধ্যান খেলে যখন থাকে একটু জজবা তখন হয়। কিন্তু এই জজবা যাদের হয়, যদি চুপ থাকে নিজের চাপিয়ে রাখে, তাহলে এটা তার জন্য সবচেয়ে বেশি উত্তম। মানুষের ডিস্টার্ব হয়, সবাই তো জিনিসটা হয় না। যত বেশি আপনার হালাত, যত বেশি আপনার এই জজবা গোপন রাখবেন, চাপিয়ে রাখবেন, তত বেশি বাড়বে, এবং এটাই হলো হুকুম। কারণ আপনার এই জজবা দেখিয়া দুইজন মানুষ মনে করবে যে লোকটা কত জিকির করে, নিশ্চয় অনেক আল্লাহওয়ালা, অনেক জজবা তার হয়েছে। এটা মন্তব্য করলে আপনার ভিতরে অহংকার রিয়া আসতে পারে। কাজে ইবাদত বন্দেগীর মধ্যে এমন কিছু করবেন না যাতে মানুষ দেখে মনে করবে যে লোকটা রিয়াকার, এটা যে মনে না করে। কান্দা আসে অটোমেটিক, চোখের পানি কিছু আসে, ফিরানোর চেষ্টা করবেন, মানুষে যেন না দেখে। কান্নাকাটি পারেন, মানুষে যেন না দেখে। ইবাদত বন্দেগী জজবাই সাজায়, চাপিয়ে রাখেন। বাড়িতে যায় জানলা দরজা আটকাইয়া যত জজবা পারা যায়, যত চিল্লানি দেওয়া যায়, জানলা দরজা আটকাই নিবেন, কেউ আর দেখবো না। ওই দেখেন না কিছু আশিক রসুল আছে, তারা জানলা দরজা আটকিয়া নবীর এসকে তারা লাফালাফি ফালাফালি পারে, নবীর এসকে লাফালাফি ফালাফালি পারে দরজা আটকাইয়া। এক শ্রেণীর লোক, তারা হলো আশিক রসুল, কিন্তু নবীর বিরুদ্ধে কোনো কথা বললে আন্দোলনে পাওয়া যায় না। কথা ঠিক এরকম, রাসূলের বিরুদ্ধে যাহা হচ্ছে রাজপথে আন্দোলনের মাধ্যমে, আল্লাহ রসুলের পক্ষে কোনো স্লোগানের মধ্যে তাদেরকে পাওয়া যায় না।
তারা দরজা আটকে আবার খুব নবী রেস্কো ভিতরে আইসা গেছে, হাই রেস্কো, সন্দেহ মেসাক করে কিনা, সুন্নতের খেলাফদার, তার আবার নবী রেস্কো কিসের আবার? এটাই তো জজবা, যে সুন্নতের উপরে পাবন্দি থাকে। যেরকম সুবহানাল্লাহ। এক লোক মুড়িদে যাইতেছে, কয় হুজুর গেলাম গো বাইতে চলে। কয় কি কারণ, কি হয়েছে? 1 যুগ 12 বছর থাকলাম, আপনার তো কোনো কামালিয়াত দেখলাম না, কোনো জজবা কিছু পাইলাম না, বাইতে যাই গিয়া। ঠিক আছে যাও। এই শোনো এদিকে আও। এই 1 যুগ 12 বছর মধ্যে আমার কোন সুন্নতের খেলাফ দেখছো? কয় তা তো দেখি নেই। কোন একটা মুস্তাহাবের খেলাফ দেখছো? কয় তাও তো দেখি নেই। কয় এর চেয়ে বড় কামালিয়াত কি পাইতে চাও তুমি? যে সুন্নতে পাবন্দি কামেল, সে সবচেয়ে বড় বেশি কামেল। যে যার ইবাদত বন্দিগির হিসাবপত্র যে যত বেশি চাইপা গোপন রাখবে, সে তত বেশি কামেল। আপনার অবস্থা জানবে একমাত্র কে? কোন মানুষ যেন না জানে, কেউ ঠিক যেন না পায় যে আপনি কি, বুঝতেই যেন না পারে সমাজ, বুঝবে আপনার মৃত্যুর পরে, বুঝতে যেন কেউ না পারে। এটা কিন্তু সাংঘাতিক একটা কথা। এটা জিকির তো আমরাও করি, আমাকে তো পীরের মধ্যে কিছু জজবা না থাকলে মুরিদের জজবা হয় নাকি? এই কথাই ইশারা ইঙ্গিতে বুঝি। যাই হোক, জিকির করতে করতে মানুষ হয়ে যায় বেকাতারা, মানুষ হয়ে যায় সুজা। মহিলারা জিকির করবেন, হয়ে যাইবেন সুজা। আসিলেন বেকাতারা, জিকির করবেন, সোজা হয়ে যাবেন। জিকির আলো ভিতরে আসবে, পুরা দেহটা নূরে নূরান্বিত হবে, মানুষ স্মাইল হয়ে যাবে, মেলোডিটি তাদের মধ্যে আসবে। বেকাতারা যদি হই জীবনে সাপের সাথে মিশা যাবেন, সোজা যদি হই জান্নাতীদের সাথে মিশা যাবেন। ভিতরের জিকিরের আত্মশুদ্ধির মাধ্যমে ভিতরে আলো ঢুকলে মানুষ সোজা হবে। বেকাতারা জীবন সব সোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বেশি বেশি জিকির করা, সফল কাম যদি হইতে চাও, ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, সফল কাম যদি হইতে চাও জিকির করো বেশি বেশি। নিকাশের দায় করে খাড়া, মারবে রে আতশের কুড়া, সোজা করবে বেকাতারা। কথা ঠিক কিনা? এক বনে এক গাছ আছিল, এমন সুজার সুজা, দুনিয়ার ব্যাগ মানুষ খালি হে গাছ দেখ ফাল, আর কোনো গাছ দেখে না, ওইটারই খেলি দেয়। শেষ পর্যন্ত বাঁশ সাজায়ও দেখছি। কই কি রে, এত হাজার হাজার মানুষ আছে, মানে কয়েকটা গাছ অনেক বড় লম্বা, অনেক বড় সোজা, বাঁশ সাজায় হে গাছ দেখছি। গাছ কো আল্লাহ জবান খুলে দাও। জবান খুলে দিছে, গাছে বলতেছে রাজ্যে সব মানুষ আমাকে এসে দেখলো, বাদশাহ আমাকে দেখলো, কারণ একটাই, আমি খুব সোজা ছিলাম, অনেক বড় এবং অনেক সোজা, বেকাতারা ছিলাম না, সোজা হয়েছিলাম। বাদশাহ আমার পার নিচে আসছে। সুবহানাল্লাহ। সুন্নতের ইত্তেবা করেন, সারা পৃথিবীর মানুষ আপনার কাছে জমবে। রাসূলকে ভালোবাসেন, মানুষ ভালোবাসবে। সুন্নতের ইত্তেবা করেন, সম্মান মর্যাদা বেড়ে যাবে। কিচ্ছু না, মাথার উপরে গ্রামে কিছু গাছ লাগাইছিলাম আমি, মাথার উপরে কিছু গাছ লাগাইছি, সুন্নত আদায় করছি। বৃক্ষরোপণ হলো সুন্নত। গাছ লাগাইছি, পরিচর্যা করছি। এ গাছে লাল আম ধরে, বিভিন্ন প্রকার আম টাম আছে, কিছু ইটি করি, কৃষি করছি, সাত কৃষি করছি। এই সাত কৃষির খবর গেছে চ্যানেল আইতে, হৃদয়ে মাটিও মানুষ শাইখ সিরাজের কাছে। শাইখ সিরাজ তার সব মানুষজন নিয়ে উনি আসছেন, দীর্ঘক্ষণ দেখছেন, কথাবার্তা বলছেন, আমার সাক্ষাৎকার নিচ্ছেন। 21 ইটিভি 21 চ্যানেল আইতে আমাকে দেখাইছে, এই সাত কৃষি সব দেখাইছে। আপনারা দেখবেন চ্যানেল আইতে দেখাইছে, শাইখ সিরাজ সব দেখাইছে। পরে ওনাকে আদর আপ্যায়ন করছি। তাহলে এই গাছটা কৃষি না করলে শাইখ সিরাজকে আসতেন না? চ্যানেল আইতে করে, দেশ বিদেশে প্রোগ্রাম করে, এত বড় মাপের একজন মানুষ,
ওনার কথায় উদ্বুদ্ধ হয়ে হাজারো মানুষ ছাদের পরিত্যক্ত জায়গাগুলি তারা কৃষি করতেছে, উদ্বুদ্ধ হয়েছে। এটা তো ওনারই অবদান। ওনার কথায়, আলাপ আলোচনায় কত জায়গায় গেছে। এক জায়গায় দেখলাম কেদার মধ্যে উনি হাঁটতেছেন। বিভিন্ন জায়গা থেকে এগুলো করেন, মানুষকে জানান। তাহলে কয়টা গাছ লাগাইছিলাম, এই গাছেটাই না শায়েখ সিরাজ এখানে আনছে। কত ঠিক কিনা? এই আর যদি তা না লাগাইতাম তাহলে উনি আসতেন না। আমার এই ছাদ কৃষিতে দেখে চ্যানেল আইতে যারা দেখেছে অনেকে উদ্বুদ্ধ হয়েছে যে আমরাও ছাদের এই পরিত্যক্ত জায়গা আমরাও কিছু লাগাই। আলহামদুলিল্লাহ। এটা কেন? আমি মামিন মুসলিমিন হারসান গাছিয়া কুল মিনহু তারিল বাহিমা ইল্লা কানাত বিহি সাদাকাতুল্লাহ, এই হাদিস শরীফ রূপে আমি ফলো করছি। গাছ লাগাইছি, তারপরে আরো কাঠের গাছ লাগাইছি, বনায়ন করছি, ওখানে গাছ লাগাইছি। গত কাল দুপুরে আমি কচুরলতি দিয়ে ভাত খাইছি, কিনি নাই, আমার নিজের হাতের লাগানো কচু গাছ, সেই লতি আমি খাই, কচুরলতি। এই কচু গাছ আনছিলাম 7-8 বছর আগে। মানিকগঞ্জের দক্ষিণ এলাকায় আমি একটা প্রোগ্রামে গেছিলাম, ওখান থেকে ছোট ছোট ধরে কচু গাছ আমি আনছিলাম 8-10 বছর আগে। সেই কচু গাছ থেকে এখনো কচু বৃদ্ধি হয়ে এখন এই দুপুরও কচু লতি খাইছি। বাজারে কচুর লতি গলায় ধরে, আমার এটা গলায় ধরে না, পরিষ্কার জায়গায় থাকে, রোদ লাগে, কোনো গলায় ধরে না। আলহামদুলিল্লাহ। দুপুর ভাত খাইছি, কচুর লতি তো আমি কিনা খাই না এটা। তাহলে এইটা কি আমি কৃষি ক্ষেত্রের মধ্যে আমি কি এটা করি না? এটা লেবু গাছ লাগাইছি, তারপরে মরিচ গাছ লাগাইছি, ডারুর গাছ লাগাইছি, যতদূর পারি বিভিন্ন প্রকার আম গাছ লাগাইছি উপরে। এই কয়টা গাছে টেনে নিয়ে আসতো শায়েখ সিরাজকে। কথা ঠিক কিনা? আল্লাহর জিকির যদি করেন, জিকিরের মালিক কে? আল্লাহর জিকির যখন পৃথিবীর মুখে কোন বান্দা করবে, হাদিস শরীফের মধ্যে আছে আনা জালিসুম মান যাকারানি, আমার বান্দা যখন এই পৃথিবীর মুখে বসে বসে যখন জিকির করবে, আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরত এত গরিব হয়ে যায়, আমি আমার বান্দার সামনে হাজির হয়ে যাই কুদরতি ভাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বান্দা যদি মনে মনে আমার জিকির করে, আমার কুদরতি দিলে আমার বান্দার জিকিরের উত্তর দিয়ে থাকি। আমার বান্দা যদি কিছু মানুষ নিয়ে যদি আমার জিকির করে, আমার নাম জপনা করে, আমি আমার বান্দাদের চেয়ে উত্তম ফেরেশতাদের মাহফিলে আমার বান্দার কথা আমি স্মরণ করি। সুবহানাল্লাহ। আমার বান্দা যদি আধাত আমার দিকে আসে, আমি 1 হাত যাই, বান্দা যদি 1 হাত আসে, আমি 2 হাত যাই। আমার বান্দা আমার প্রেমে পাগল পারা হয়ে যদি ঘর থেকে যদি হেঁটে হেঁটে আসে আমাকে তালাশ করার জন্যে, আমার কুদরত এত গরিব হয়ে যায়, আমি আমার বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই। সুবহানাল্লাহ। তাহলে পরে এই গাছে টাইনে নিয়ে আসলো শায়েখ সিরাজকে। আল্লাহর জিকিরে কি আল্লাহর সাথে আপনার কানেকশন হতে পারে না? বেশি বেশি আল্লাহর জিকির করেন যদি সফল কাম হইতে চান। যেরকম সুবহানাল্লাহ। সেই জিকিরের সাথে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত সবই পালন করতে হবে এবং হারাম থেকে হেফাজত হইতে হবে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে না।